আমার নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনোদিন হাসতে না। আল্লাহু আকবার বলেন না। আমি নবী যা জানি তা যদি তোমরা জানতে তোমরা কোনোদিন হাসতে না। তোমাদেরকে পৃথিবীর কেউ হাসাতে পারতো না। আরে তুমি কি হয়ে গেছো এমন যে তুমি হাসতেছো? তুমি কি হযরত উসমান হয়ে গেছো, যিনি আমার নবীর 2 কন্যাকে শাদী করার সুযোগ পেয়েছিলেন? যুন্নুরাইন, যাকে দেখে আমার নবী বলতেন উসমানকে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। যার ব্যাপারে নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমি নবীর বন্ধু হবে জান্নাতে হযরতে উসমান। যার ব্যাপারে নবীজি বলেছেন, আমি নবীর যদি 40টা মেয়ে থাকতো, 40টা, আমি একটার পর একটা উসমানকে বিয়ে দিতাম। সেই উসমানে গনি, যিনি আমার নবীর থেকে বারবার জান্নাত কিনেছেন, উনি কবরস্থান দেখলে কাঁদতেন। তুমি হাসতেছো? তোমাকে কে বলেছে দুনিয়া এত সহজ? কে তোমাকে এত ইজি করে দিয়েছে? তোমাকে কোন ব্যক্তি এসে বলেছে যে কবর তোমার জন্য জান্নাত হয়ে বসে আছে? তুমি কি জানো কবরের ব্যাপার স্যাপার? তুমি জানো না, জানো না তুমি? হযরত উসমান জানতেন। এমন জলিলুল কদর সাহাবা হওয়ার পরে, ইসলামের 3য় খলিফা হওয়ার পরে, উনি কবর দেখলে কান্না করতেন। কবর দেখলে কান্না করতেন। কবর দেখলে কান্না করতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কবর দেখলে কেন কাঁদেন? বলে, তোমরা তো জানো না, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই মঞ্জিলে পার হতে পারলে হাসরে পার হওয়া যাবে। যেই কবরে আসান হয়ে গেলে পুলসিরাত আসান হয়ে যাবে। যেই কবর আসান হলে মিজানের পাল্লা আসান হয়ে যাবে। আপনারা অবাক হবেন ভাই, আশ্চর্য হয়ে যাবেন। একজন তাবেঈ